গোল করে একটি মসজিদ বানিয়েছে এই গ্রামের লোকেরা। এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে ছোট্ট গ্রাম। এবার একদম কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত। বাচ্চা হয়ে গেছে। এখন আমি আছি শিকনা গ্রামে, চলছি শুরু রাস্তা দিয়ে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আবিদ। আমি আছি আজ টাঙ্গাইল জেলার ছোট্ট একটি শহর কালিহাতীতে। আজ আমার গন্তব্য কালিহাতী টু শিকনা। সো চলো দেখি প্রত্যেকটা রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য, এবং সাথেই তোমাদের সাথে চলো সম্পূর্ণ গন্তব্যটি শেয়ার করি। আমি রওনা হয়ে গেলাম কালিহাতী বাস স্ট্যান্ড থেকে। এখন আমি আছি বল্লা রুট, আর চতুর্দিকে তো দেখতে পাচ্ছ বল্লা রুটের সুন্দর সুন্দর দৃশ্য। এখন আমরা কুষ্টিয়া গ্রামে আছি। দেখেন কুষ্টিয়া গ্রামটা কি উন্নত হয়ে গেছে। এই পাশে একটা মাদ্রাসা হয়েছে। এটা হচ্ছে কুষ্টিয়া পশ্চিমপাড়া। আমরা এখন আছি বল্লা রুটে। এটা হচ্ছে পল্টুর দোকান, পল্টুর নতুন রেস্টুরেন্ট। এটা হচ্ছে কুষ্টিয়া বাস স্ট্যান্ড। এতটুকুই ছিল কুষ্টিয়া বাস স্ট্যান্ড। দেখেন এইখান থেকে বল্লা বাজার হচ্ছে 7 কিলোমিটার। এটা হচ্ছে কুষ্টিয়া টেক্সটাইল, খুব বিখ্যাত। এই সামনে ব্রিজটার পর থেকে সীমানা পড়েছে কামারথি। এটা হচ্ছে জমি ক্ষেত, বিশাল বড় এরিয়া। এখন আমরা কামারথি চলে আসছি, চলো যাই। এটা হচ্ছে কামারথির ভিউ। দেখো কি সুন্দর গ্রামটা। সামনে কামারথি বাস স্ট্যান্ড, দেন আমরা চলে যাব চারান। দেখো কি সুন্দর দৃশ্য, ওয়াও। আমি এগোতে পারছি না। দেখো আমার আগে ভ্যান চলে যাচ্ছে। দেখো আমি এগোতে পারছি না, খুব তৃষ্ণা লেগেছে। ভ্যান চলে যাচ্ছে আমার আগে। এটা হচ্ছে কামারথি বাস স্ট্যান্ড, আমরা ওভার করলাম। আমার হাতের ডান পাশে মসজিদ। এখন আমরা কামারথি অবস্থান করছি। কামারথির পরের গ্রামটা হচ্ছে চারান।
আমার সাইকেল কেমন যেন এগোচ্ছেই না, এরকম হচ্ছে কেন বুঝতেছি না। এখন আমরা কামারচি রয়েছি। হাতের বাম পাশ হচ্ছে রামেশ্বর মঠ। ধরো গিয়ারটা ফেলে নিই, এখন আমরা দেখি চল কত দূর যেতে পারি আমরা। দেখো আমার হাতের বাম পাশে সরিষা ক্ষেত, নীল আকাশের মাঝে সরিষা ক্ষেতের যে ফুলগুলো নিচে সবুজ অনেক ফুটে উঠেছে। ধন্যবাদ কালিহাতী পৌরসভা। আমরা কালিহাতী পৌরসভা ওভার করে ফেললাম। দেন এখন আমরা শিকনা রোডে ঢুকবো, কস্তিপাড়া রুট। এটা হচ্ছে চারান বাস স্ট্যান্ড, এতটুকু চারান বাস স্ট্যান্ড। এখন আমরা হাতের বাম পাশে ঢুকবো শিকনা রোড। ওয়াও, এখন সোজা আমরা চলে যাব শিকনা পর্যন্ত। চলো দেখো বন্ধুরা, এই যে আমাদের সরিষা ক্ষেত। এই যেটা হচ্ছে জমি চাষাবাদের। এই রাস্তায় অটো বেশি চলে, অটো আর সিএনজি। আপনারা দেখতে পারবেন শুধু অটো আর সিএনজি। ভ্যান এই হাতে গুনে 3-4টা, আর সব অটো আর সিএনজি। আমার হাতের বাম পাশে এটা হচ্ছে চাষাবাদের জমি। পানির দিনে বর্ষাকালে এটা ডুবে যায়, তখন এখান দিয়ে নৌকা চলে, সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এই এরিয়াটুকু দেখার জন্য আসে। দেখো চারান, এখন আমরা চারান চলে আসছি। চারান বেশ উন্নত, আর চারানটা বিশাল বড় গ্রাম। এর আগেও আমার 2টা ব্লগ চারান নিয়ে 2টা ব্লগ চলে গেছে ইউটিউবে। আর আজকের আমাদের ব্লগটা হচ্ছে কালিহাতী টু শিকনা পর্যন্ত। এই দেখো মিল, হাতের বাম পাশে মিল, হাতের বাম পাশেও মিল, ডান পাশেও মিল, অটো রাইস মিল। এগুলো পরিবেশটা দূষণ হয়ে গেছে, এখানে প্রচুর ধোঁয়া, এত ধোঁয়া আর শব্দ দূষণ। এই গ্রামে যেরকম উন্নত, ঠিক সেরকম আবার পরিবেশ দূষণ হচ্ছে দিনের পর দিন। আমরা ওই রাস্তায় চলে যাব। এটা হচ্ছে ভালুকা, আরো 50 কিলোমিটার এখান থেকে। এখন আমরা শিলুমটি ব্রিজ, মেবি এটা বিশাল বড় ব্রিজটা। দেখো দেখো, এটা হচ্ছে নদী, ঝিনাইদহ নদী, এর উপর ব্রিজটা। দেখো ব্রিজটা কি উঁচু এবং ঢালু। ও এটা হচ্ছে ঝিনাইদহ নদী। দেখো তোমরা নদীটা,
আর এটা হচ্ছে ভিউ। ওই যে মাছ ধরতেছে, বাড়ির কাছে নদী থাকলে সুবিধা। এটা মেবি শিলংটি। এটা হচ্ছে গোরস্থান, কবরস্থান শিলংটি। এই যে মিল হয়েছে। এই রাস্তাটা অনেক সুন্দর, বাট আজকে আমি অনেক ক্লান্ত, চলতে পারতেছি না। সামনে একটা মসজিদ। এখানে মসজিদ ভেঙে আবার নতুন করে নির্মাণ করতেছে। এটা হচ্ছে গ্রামটা। বন্ধুরা, এখন আমি আছি এই শিকনা গ্রামে। আমাদের দেখানোর চেষ্টা করতেছি শিকনা গ্রামটা। সরিষা ক্ষেত, কি সুন্দর জমি। এটা হচ্ছে পুরা ভিউ শিকনা গ্রামে। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তার চতুর্পাশের পরিবেশটা। এখন আমি শিকনা গ্রামে ঢুকে গেছি, যাচ্ছি আমি। না না, সরি, এটা হচ্ছে আটাবাড়ি, আটাবাড়ি, সরি। এখন আমি আটাবাড়ি আছি। এই এরিয়াটুকু হচ্ছে আটাবাড়ি, আর এটা পাশে হচ্ছে আটাবাড়ি স্কুলটা। এটা হচ্ছে আটাবাড়ি বাজার, এটা হচ্ছে আটাবাড়ি স্কুল, এটা হচ্ছে বাজার। এটা হচ্ছে আটাবাড়ি বাজার। এখন আমি আটাবাড়ি বাজারে আছি। এখন আমি আটাবাড়ি বাজারে। দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, আর সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। এগুলো হচ্ছে সব ফসলি জমি, বাট পানির দিনে এগুলো সব ডুবে যায়। দেখো বিশাল বড় এরিয়া শিকনা। এখন আমরা শীতলপুর গ্রামে আছি মেবি। দেখো বিশাল বড় জমি। এ বাচ্চা, এই দেখো জমি, কি সুন্দর জমি। হ্যাঁ, ছোট্ট একটা ব্রিজ। এই যে জমি, আমরা ব্রিজে উঠছি। এতটুকু শীতলপুর। এখন আমি অবস্থান করছি শীতলপুর গ্রামে। দেখেন গ্রামের ঘাস দিয়ে শুরু
ওই চাচা এখানে কি করে? এই দেখো বিশাল বড় জমি, আর সামনে অপেক্ষা করতেছে সরিষা ক্ষেত। দেখো এবার একদম কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত। ওয়াও, প্রকৃতি ভীষণ মিষ্টি। এখন আমি আছি শিকনা গ্রামে, চলছি শুরু রাস্তা দিয়ে। সামনে শিকনা মসজিদ, তোমাদের দেখাবো, সাথেই থাকবো। মাঝিরা মাছ ধরতেছে। দেখো মাঝিরা মাছ ধরতেছে এখানে। গরু ছাগলে চোখটা ভরে গেছে এই বাসটা। এটা হচ্ছে মসজিদ। সেদিন দেখলাম টিনের, আর আজকে ইটের হয়ে গেছে। বন্ধুরা এখন আমি আছি শিকনা গ্রামে। এটা হচ্ছে শিকনা গ্রাম। এই পাশটাতে দোকানপাট পেতেছে মেবি। দেখো কি সুন্দর রাস্তা। এখন আমি আছি শিকনা গ্রাম ওভারটেক করে, এখন আমি চলে যাব রাজাপুর। সামনে একটা মসজিদ আর সুন্দর একটি ব্রিজ রয়েছে বন্ধুরা। দেখো এই যে কি সুন্দর মসজিদ, ব্রিজের সাথে ছোট্ট একটি খালের সাথে গোল করে একটি মসজিদ বানিয়েছে এই গ্রামের লোকেরা। এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে ছোট্ট গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল। এখন আমি বন্ধুরা অবশেষে আমরা শিকনা গ্রামে চলে আসলাম। এখন আমি ব্রিজটা ওভারটেক করে চলে যাব হাতের বাম পাশে ছোট্ট একটি মাটির রাস্তা দিয়ে। আজকের মতো সকলে ভালো থাকো, বাই বাই।